যাই বলে আজ কত তারিখ বুঝলো? আজ 28 তারিখ। 28 তারিখ। এখন আমরা আজকে হচ্ছে 28 তারিখ, সকাল টাইম হচ্ছে কোটা 9টার দিক। এখন আমরা এই বালটালে আছি, বালটাল বেস ক্যাম্পে। এই বেস ক্যাম্পের সামনে আমরা কাটরার বাস ধরবো। কাটরা বাস যে ট্যাক্সি বা শেয়ারিং গাড়ি বা টেম্পু বা বাস যায় পাওয়া যায়, এটা ধরেই আমরা রাত্রের মধ্যে কাটরা পৌঁছে যাব। কাটরা পৌঁছে যাওয়ার পর বৈষ্ণবদেবী দর্শন করবো, তারপরে বাড়ি যাব। এখন আমাদের সব কিছু দর্শন হয়ে গেছে ভালোভাবে, প্রসাদও কিনা হয়ে গেছে, সবাই সব নিয়ে হয়ে গেছে। আর দেখি জয় ভোলে। জয় ভোলে, জয় বাবা পানি, জয় ভোলে। তো আমাদের এখন গাড়ি বুকিং হয়ে গেছে, ট্রাভেলার গাড়ি, 14 সিটের গাড়ি। পার হেড 1000 টাকা করলেছি এখানে কাটরা যাওয়ার জন্য। আমরা এই 3 জন আছি, আমরা 4 জন, আর एक भैया लोग हैं। आप लोग कहाँ से हैं? रायपुर छत्तीसगढ़ भाई। दर्शन हो गया है? कैसा एक लगा? नंबर कैसा भाई, लगा? तो भाई मस्त मजा आया भाई दर्शन करने में, पूरा रिलैक्स हो गया भाई। सोचा नहीं था भाई 2 साल ट्राई करा, इस साल हुआ है जाके। भैया कितना कैसा एक्सपीरियंस हुआ? बहुत जबरदस्त भैया, मजा आ गया भैया। बाबा के सामने आंसू पूरा निकल बालटाल गया के पूरा। फैसिलिटी कैसा है? बहुत बढ़िया है। बाकी यहाँ पे मेडिकल फैसिलिटी वगैरह भी बहुत बढ़िया है। पुलिस प्रशासन भी बहुत अच्छा से यहाँ पे काम करती है अपना। बाकी तो सब बढ़िया रहा। हमारा टूर बहुत एंजॉय किया। थकान बस हुआ है थोड़ा सा, लेकिन अब वो भी थकान मिट गया है। दर्शन के बाद तो सब थकान दर्शन भी के दूर। बाद तो पूरा थकान मिट गया, एकदम बढ़िया भैया। भैया आप लोग भी बोल दिए थोड़ा, कहाँ से आप लोग? हम लोग पंजाब कोटकपड़ा से हैं। दर्शन करने में बहुत अच्छा लगा है। थकान तो हुआ है, लेकिन बाबा देखे हैं, सब थकान मिट गया है। हर हर महादेव। हम लोग जा रहे हैं कटरा। कटरा से दर्शन करेंगे माता वैष्णो देवी का। जय माता दी। विष्णु हाँ बोलिए। आप थकान दूर हो गया है? थकान तो बहुत दूर हो गया है। हम लोग अभी हम लोग सीट पर बैठे हुए हैं। यहाँ से हम लोग कहाँ जाएंगे? इसके बाद जाएंगे हम लोग कटरा। कटरा में 1 दिन या 2 दिन रहेंगे। उसके बाद हम लोग का 30 तारीख की ट्रेन है, जो कि जम्मू से है, जम्मू से आसाम से वेस्ट बंगाल। রেজিস্টার হয়ে গেছে বালটাল থেকে কাটরা উদ্দেশ্যে। বালটাল থেকে আবার শুরু হয়ে গেছে গাড়ি। এখন টাইম কটা হয়েছে? এখন টাইম 9:46। 10টা বলছে এখান থেকে কখন 6 ঘন্টা না 7 ঘন্টা বলছেন? 300 কিলোমিটার। 7 ঘন্টা নাকি নিবে বলছে। জয় মাতা দি। আমরা জয় মাতা দি। জয় মাতা দি। এখন বাজে 8:40। আর এখন আমরা আছি কাটরাতে। কাটরাতে আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা রুম বুকিং করেছি। পার ডে এখানে ভাড়া নিচ্ছে 600 টাকা। এখানে আমরা যতগুলো জায়গায় জিজ্ঞেস করলাম, প্রায় 500 থেকে 700-এর মধ্যে, 1000-এর মধ্যে রুম কিন্তু খুব ভালো ভালো পেয়েছেন। আমাদের রুমটা এবার দেখুন। আর একটা গাদ্দা দিয়েছি। আমরা যেহেতু 4 জন আছি, এখানে যেহেতু বেডে দুজনের 3 জন পাওয়া যাবে, তাই আমরা একটা এক্সট্রা একটা গতি নিয়ে নিয়েছি। বাকি রুমের কোয়ালিটি কেমন আছে? হ্যাঁ, তবে রুম খুব ভালো আছে। রুম ভালো আছে। রুম ভালো আছে। বাথরুমের মধ্যে গিজার থেকে শুরু করে সব কিছু আছে। বাথরুমে গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, ওয়াশরুম সব ঠিকই আছে। আর বাইরে একবার দৃশ্যটা দেখুন। বাইরে একদম মানে ভালো, একদম মানে যেটাকে বলা হয় মেন মানে রোড, যেখানে ভালো ভালো 5 স্টার হোটেল থেকে শুরু করে সব কিছুই আছে। এই একটা বড় হোটেল, এই একটা বড় হোটেল। আর যে হোটেলটা আমরা আছি সেটা বড় হোটেল। এটা অফ সিজন চলার কারণে এখন রেটটা কম আছে। হ্যাঁ, অক্সিজেন থাকার কারণে এখন অক্সিজেন হওয়ার জন্য এখন আজকে রাস্তার মধ্যে ভিড় কম আছে আর রেট কম আছে। মানে এসে টাইমে যেটা সিজন ছিল তখন বলে এটা 1000, 1200, 1500 এর মধ্যে রেট থাকে। এটা বাকি সব এখানে মধ্যে প্রায় পেয়ে গেছি। যেহেতু আমরা অনেকে দেখলাম রুম 10 ইলাতে 1000, 500, 700 করে নিয়েছে রুম, আমরা 600 টাকায় পাই গেছি। এটা বিরাট ব্যাপার আমাদের কাছে। যেহেতু আমরা এখন মানে রিল্যাক্স হওয়ার আছে, কারণ অনেকদিন থেকে আমরা কালকে ট্রেকিং করে নামলাম, আবার আজকে সকালে আবার টেম্পো ধরে আবার এখানে চলে এলাম। মতলব এই কাটরা প্রায় কত ঘন্টা লাগলো? 6-7 ঘন্টা। 7টার সময় না 10টা থেকে 7টার সময় ঘুম থেকে উঠেছি। আর 10টা থেকে 8 ঘন্টা। আর 10টার সময় আমরা মনে হয় গাড়ি চলেছি বালটার থেকে। আর এই 8টা এখন রাত্রি 8টার সময় নামলাম। এখন 10-12 ঘন্টা জার্নি হলো, তার জন্য প্রচুর টায়ার্ড আছি। জয় মাতা দি। তো এখন টাইম হচ্ছে সকাল 7টা। ডেট হচ্ছে 29 জুলাই 2026। আমরা সবাই রেডি হয়ে গেছি। এই তো সকালেই আমরা বার হয়ে যাব মাতা দি দর্শনের জন্য। জয় মাতা দি।
আমরা এখন রুমের মধ্যে আছি, রুম থেকে বার হয়ে এরপরে আমরা যেটা RFID কার্ড কালেক্ট করতে হবে সেখানে যাবো কাউন্টারে যেয়ে করে RFID কার্ড সংগ্রহ করবো। তারপর আমাদের ট্রেকিং শুরু করে মাতাজি দর্শন হবে। তারপর যাবো হয়তো আমরা কাল ভৈরব না মাতা বৈষ্ণবদের দর্শন করে তারপরে যাবো কাল ভৈরব। আমরা কালকে অনলাইনে চেক করেছিলাম রোপওয়ে নাকি বন্ধ আছে না, আর যেটা ওয়েদার খারাপের জন্য ভবান থেকে যে কালভৈরব যাওয়ার যে 2 কিলোমিটার যেটা রোপওয়ে ছিল সেই রোপওয়েট নাকি কনস্ট্রাকশন কাজ চলছে, ওই জন্য নাকি কিছুদিন বন্ধ আছে। সম্ভবত 30 জুলাইও শুরু হবে। আমরা সম্ভবত দেখি ভ্রমণে মাতাজি দর্শন করার পর আমরা সেখান থেকে হেঁটেই যাবো হয়তো 2 কিলোমিটার আছে। 2 কিলোমিটার এখন রাস্তা আছে নাকি। আমরা এখন কোন পথে যাবো? আমরা এখন আমরা যাবো বানগঙ্গা হয়ে ওখানে বানগঙ্গা হয়ে তারাপীঠ হিমকুটি, ওটা পথেই ভবনের রাস্তায় আমরা যাবো। পুরো রাস্তাটা আমরা কিন্তু ওই ব্লগের মাধ্যমে কভারেজ করার চেষ্টা করব। বাকি বললে সবাই জয় মাতা দি। জয় মাতা দি। ওই কাটরাতে আজ কিন্তু কাটরাতে সকালে সম্ভবত বৃষ্টি হয়েছে, মৌসুম কিন্তু খুব একটা আবহাওয়া খুব একটা ঠিক নেই, যেভাবে আমরা রোদের এক্সপেক্ট করছিলাম এখানে মৌসুম মানে কিন্তু রোদ নেই। বেশিরভাগটাই থাকে যে জল পড়া প্রেডিক্ট করা যায় না যে আবহাওয়া কেমন থাকবে কেমন না। পড়বে কে ধরে রাখো এই সিজনটা। সকাল থেকে বৃষ্টি হয়েছে। সকালের ভিউ, রাস্তাঘাট এখন পুরো ফাঁকা। আর এটা আমাদের রুমের সামনে দরজা, এই হচ্ছে রুম। এই রুমটা হচ্ছে আমাদের পার ডে হিসাবে 600 টাকা করে দিচ্ছে। আমরা দুজনের জন্য করেছি। আজকের দিনও থাকবো, রাতের জন্য প্যাকিং করে রাখবো। আর কাল পরশু 30 তারিখে আমরা সকাল 12টার সময় চেক আউট করে নেবো। জয় মাতা দি। জয় মাতা দি। আমাদের এখন RFID কার্ড কালেক্ট করা হয়ে গেছে, দেখুন দেখা দেখবা। জয় মাতা দি। জয় মাতা দি। আমরা এখন বাস স্ট্যান্ডের সামনে আছি, কাটরা বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের সামনে একটা কাউন্টার আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই কাউন্টারে আপনি কিন্তু RFID কার্ড সংগ্রহ করতে পারবেন। কত সময় লাগলো? 2 মিনিট। আর কি ডকুমেন্টস লাগলো? শুধু একটা আধার কার্ড লাগলো। আধার কার্ড যাতায়াত পারমিট দিয়ে দিয়েছে। অনেকগুলো কাউন্টার আছে, আপনি যেয়ে পরে আধার কার্ডটা শুধু দেখাবেন, একদম ফাঁকা ছিল। দেখাবেন একটু আধার কার্ডে দেখালে একটা তোমাকে এইভাবে আপনাকে একটা ID কার্ড কালেক্ট করে দিয়ে দেবে। দেখাই দিচ্ছি একবার কাউন্টারটা, যেটা বাস স্ট্যান্ডের সামনেই কিন্তু আছে। লোকেশন কোথায় আছে? লোকেশন এখন আছি আমরা কাটরা বাস স্ট্যান্ডের সামনে একটা পার্চির কাউন্টার আছে, যে পার্চি কাউন্টারে আমরা এই RFID কার্ডগুলো কালেক্ট করলাম। একবার দেখাই দিচ্ছি স্টেশনটা। ये वो गाड़ियाँ नहीं है, खड़ी करके भर के जाना है, इसमें तो आपको भी जाना है। एक भी नहीं होगा तब भी जाती है गाड़ी ये। बस वो नहीं बैठाएंगे ऐसे। टैम वाली गाड़ी है। जम्मू वाले जम्मू। नहीं उन गेट ही पीछे उनके करना। चलो चलो जम्मू वाले बंद चलो। সামনে আছে, এটা হচ্ছে পার্চি কাউন্টার। আমরা এখান থেকে বার হলাম, বাইরের দিকে প্রবেশ করার রাস্তা আছে, এটা দিকে বার হওয়ার রাস্তা আছে। এখানে আমরা এই বিল্ডিংটাতে আমরা RFID কার্ড কালেক্ট করলাম। তো আমরা এখন পৌঁছে গেছি বানগঙ্গা। এখান থেকে যাত্রা শুরু হয়। আর আজকে ওয়েদার কিন্তু খুব ওয়েদার খারাপ আছে, যার জন্য প্রচুর বৃষ্টি হয়েছে। আমাদের সব যাত্রা শুরু হওয়ার আগে কিন্তু আমাদের রেনকোট পরতে হয়ে গেছে। আর কাটরা বাস স্ট্যান্ড থেকে প্রচুর বৃষ্টি। আবার দেখি যাত্রা পথে কী হয়। এখান থেকে যাত্রা শুরু হয়, এটা হচ্ছে বানগঙ্গা গেট। এখান থেকে জল কিন্তু পড়ছে এখনো। RFID কার্ড চেক ইন এখানে সব কিছু চেক এখান থেকে এন্ট্রি। সবাই আমরা খারাপ পেয়ে গেছি। সামনে একটা ফ্যান, LED TV, একটা বেড। এটা মোটামুটি কতজন খুলে হবে? এটা 4 জন আরামে শোয়া যায়। যাত্রাপথের প্রারম্ভিক স্থান, এখান থেকে যাত্রা শুরু হয়। আমাদের RFID কার্ড চেক হয়ে গেছে, ব্যাগ চেক হয়ে গেছে। তারপর আমাদের যাত্রা জয় মাতা দি প্যাকিং শুরু করে দিয়েছি মাতা রানীর দরবার যাওয়ার জন্য। এই যে ভবন রাস্তায় আমরা রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর আমরা মাতাদি দর্শন নিয়ে নেব। সামনে থেকে ঘোড়ার বুকিং হয়, আমি ঘোড়ার মাধ্যমে মাতাদি দর্শন নিতে পারবেন। এই যে আপনি
ঘোড়া বুকিং করতে পারবেন এখান থেকে। এটা হচ্ছে বাণগঙ্গার একদম সামনে, এখানে আপনি ঘোড়ার বুকিং করতে পারবেন, ঘোড়ার মাধ্যমে বৈষ্ণব মাতা দর্শন করতে পারবেন। এটা হচ্ছে লঙ্গরখানা সুব্রা ভবন। এই সুব্রা ভবন সামনে এই লঙ্গরখানাটা আছে। যেটা ছিল সেটা ছিল সুব্রা ভবন। এখানে একটা লঙ্গরখানা আছে যেখানে আপনি নিঃশুল্কে খাবার খেতে পারবেন। আমরা এখন কত কিলোমিটার এলাম? আমরা 500 থেকে 1 কিলোমিটার। 1 কিলোমিটার পরে আসা 1 কিলোমিটার মতো হয়ে গেছে। আজকে কিন্তু ভিড় মনে হয় কম আছে না? ভিড় অল্প কম আছে, যেহেতু মৌসুমটা একটু খারাপ আছে। হ্যাঁ, আজকে কিছুটা হলেও ভিড় কমেছে। আর বাকি দেখা যায় সামনের দিকে কীরকম ভিড়ের অবস্থা। হ্যাঁ, তাও এটা একটা অফ সিজন চলছে, ভিড় সেরকম থাকে না। একটা যে কার্ডটা বানানোর জন্য আমার 2 মিনিট সময় লেগেছে। এই কার্ডটার জন্য অনেক কার্ডটা দিয়ে দিল। আবার লাইনও কম ছিল বাণগঙ্গাতে। লাইন কম ছিল, আর সকাল থেকে জল পড়ছে। পৌঁছে গেলাম আমরা গীতা মন্দির। এখান থেকে আর সম্ভবত কিছুটা দূরেই ভবন অবস্থা। আজ আবহাওয়া কিন্তু খুব খারাপ আছে, যার কারণে ভিড়ও কিন্তু কম আছে অনেক। जय माता दी। এখানে যাত্রা করার সময় আপনি বিভিন্ন মাধ্যম পেতে পারেন, যেমন বেটার চাইতে গাড়ি পাবেন, ঘোড়া পাবেন, এমনকি পালকি, 11 নম্বর বাস আছে যেমন। হ্যাঁ 11 নম্বর বাস আছে, যেগুলোর মাধ্যমে আপনি ভবন পর্যন্ত ছেড়ে দেবে নির্দিষ্ট টাকার বিনিময়ে। রেটটা আমার ঠিক জানা নেই, যেহেতু আমরা হেঁটে যাচ্ছি তো ফার্স্ট টাইম দেখা ফার্স্ট টাইম, আবার হেঁটে যাচ্ছি, জিজ্ঞাসা জিজ্ঞাসা করতে হবে, তাহলে জিজ্ঞেস করে পরে জানিয়ে দিতে হবে। এবার দেখি কোথাও যদি রেট সেরকম দেওয়া থাকে বোর্ডের মধ্যে দেখাই দেবো। তখন আমি কিন্তু ব্লগে কন্টিনিউ দিয়ে দেবো। জয় মাতা দি। তবে এখানে কেমন মজা লাগছে কিন্তু হাঁটার সময় কিন্তু একটা আলাদা কিন্তু এনার্জি ফিল হয়েছে কিন্তু সত্যি। আলাদা একটা ভাইব আছে ভাই। তার মানে পুরো রাস্তাটাতে যদি আসবেন একবারও ফিল হবে না যে আমরা, তবে একবার হলে আসুন। একবারও যে ফিল হবে, রাস্তাটার এত মজাটাই আলাদা। একবারও ফিল হবে না যে আমরা ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে এখন গেছি। তো 5 কিলোমিটার আসা হয়ে গেছে। আলাদা একটা যেমন এনার্জি ফিল হয়েছে ভবন পর্যন্ত যাওয়ার জন্য, মাতাদের দর্শন করার জন্য আলাদা একটা এনার্জি ফিল হয়েছে। সকাল থেকে একটা পজিটিভ এনার্জি। আর মৌসুমটা একটু খারাপ আছে। আজকে হ্যাঁ মৌসুম মৌসুমে একদম জল কুয়াশা, একদম চারিদিকে মেঘ করে আছে। সকলের মুখে একটা আনন্দ আর ফুর্তির একটা ভাব আছে, যেটা কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম। একটা যে যাত্রা করতে গেলে যে কষ্টটা হয়েছে, কষ্ট সব দূর হয়ে গেছে। পাওয়ার একটা এনার্জি সেটা অটোমেটিক ভাবে চলে এলো আমার মধ্যে। হ্যাঁ, মন্দিরে পাপ দেওয়ার সময় জান ছিল না, সেই জানটা ঘুরে আবার চলে এলো। ওরা কি বলে দেবো তোমাদেরকে, দারুণ মজা, দারুণ। একবার হলে আসো বৈষ্ণব দেবী। অবশ্যই অবশ্যই অবশ্যই। জয় মাতা দি। জয় মাতা দি। হাতকুমারী
সিকিউরিটি পোস্ট চেকিং, এখানে আমার RFID কার্ডে চেকিং হবে। এটা হচ্ছে হিমকুটি মার্গ 5.5 কিলোমিটার, আর এদিকে আছে হাতিমাথা মার্গ 6.5 কিলোমিটার, আর রাজকুমারী এখান থেকে 350 মিটার মধ্যে অবস্থিত। এইদিকে আমরা ভবনে খুব কাছাকাছি পৌঁছে গেছি। কত কিলোমিটার লাগে? এই তো এখান থেকে 6.5 কিলোমিটার। হ্যাঁ 6.5 এখান কিলোমিটার, থেকে ভবন হচ্ছে 6.5 6.5 কিলোমিটার। এই সামনে বোর্ডে দেখাচ্ছে। এখানে চারিদিকে শুধু কুয়াশার কুয়াশা। বিষ্ণু हाँ কেমন হয়েছে? মেঘের উপর যেমন পৌঁছে গেছি। भाई पूरा कोहरा दिख रहा है मेरे को रे बाबा। मेघेर ऊपर कहाँ गया रे भाई? मेघेर ऊपर पूरा जेमन बादल चले में घुस गया रे बाबा। मुझे तो कुछ नहीं दिखाई नहीं दे रहा रे भाई। चारों तरफ धुआं ही धुआं दिखाई दे रहा रे भाई। अरे बाबा मुझे पहचान में नहीं आ रहा यार। कहाँ गया रे भाई? पूरा बादल में अंदर घुस गया है। আমরা কুমারী পৌঁছে গেছি। এই কি টাইম কটা হয়েছে বিষ্ণু? 11টা নাগাদ। আমরা 11টা নাগাদ আধকুমারিতে এখন পৌঁছে গেছি। একবার ভিউটা দেখুন আধকুমারি, কত শ্রদ্ধালু এখানে বসে আছে। আর কিছুক্ষণ পরে আমরা মাতা দর্শনে চলে যাব। ভবন এখান থেকে সম্ভবত 6 কিলোমিটার। কোথায় পৌঁছে গেছি আমরা? এখন আমার সামনে অর্ধকুমারী টেম্পল। দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে। ভবন যাওয়ার আগে অর্ধকুমারী সামনে আসবে, তারপরে ভবন। এখন বন্ধ আছে, প্রচুর ভিড়। দর্শন করাটা একটু চাপ আছে। কিন্তু প্রচুর ভিড় আছে এখানে। অনেকে শ্রদ্ধালু আবার বিশ্রাম নেই, তারপরে আবার রেস্ট করলে তারপরে দর্শন করতে যায়। এখান থেকে নাকি বলা হয় নাকি আর অর্ধেকটা দূর এগোতে হয়। হ্যাঁ অর্ধকুমারতে আসা মানে হচ্ছে ভবনের অর্ধেকটা পথ অতিক্রম করতে হয়। এখানে আমি ক্লক রুমও আছে, এখানে ক্লক রুমে আপনি ভবন ওই রাস্তাটাই ওইটাই। একদিকে রাস্তা আছে, একদিকে রাস্তা আছে। এখানে আপনি ক্লক রুমে দেখতে পারেন, বা ভবনের সামনে অনেক ক্লক রুম আছে যেখানে আপনি ব্যাগপত্র সব কিছু সামান রাখার জায়গা মোবাইল, আছে, যেটা চার্জার, অনেক ভালো আছে। কিউআর এর মাধ্যমে যেটা বলা দেখেছি, শুনছি লকার আছে, লকার কিউআর সিস্টেম QR আছে। system কিউআর সিস্টেম 50 টাকা মনে হয় চার্জ নেই পার ওরকমই কিছু একটা। ওয়াশরুমের সুবিধা খুব ভালো আছে সব কিছু সুবিধা আছে এখানে, কোনো অসুবিধা কিছু নাই। তাহলে একটা ওয়েদারটা সঙ্গ দিলেই হচ্ছে, বাকি সব বাকি এখানে যত তুমি আপনি এগোবেন আগে দিকে ভবনের দিকে, তত আপনার শরীরের মধ্যে একটা আলাদা এনার্জি আসবে যেটা আপনাকে ভবনের দিকে আকর্ষিত করবে। জয় মাতা দি। আমরা এখন প্রায় ভবনের কাছাকাছি পৌঁছে গেছি। যেটা প্রবলেম হয়েছিল, আমরা শর্টকাট ধরার জন্য সিঁড়িতে অনেক জায়গায় চেপে দিয়েছি, যার জন্য যত এনার্জি ছিল শেষ হয়ে গেছে। অবস্থা খারাপ হয়ে গেছে সিঁড়িতে। আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। সিঁড়ি 300-600 সিঁড়ি নিয়েছে। শর্টকাট নিতে গেছি, শর্টকাট নিতে যেয়ে পরে অবস্থা খারাপ হয়ে গেছে, সব এনার্জি অন্য রাস্তায় আর কোনো মতেই যাওয়া যাবে না। পুরো স্টেমিনাটাই নষ্ট হয়ে গেছে।
এখন বাজে 2টো, আমরা ভবনে খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে ভবন আর 2.5 কিলোমিটার দূরে আছে। একটু পরে আমি দর্শন দিচ্ছি। এটা হচ্ছে রোপওয়ে সুবিধা, যেটা ভবন থেকে কাল ভৈরবে যাওয়ার জন্য এই রোপওয়ে বুকিং করতে হবে অনলাইনে। আর বেশি দূর নয় এখান থেকে, মাত্র 1 কিলোমিটার ভবন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, সামনে কিছু দেখা যাবে না, শুধু ধোঁয়া দেখতে পাবে। হ্যাঁ, ভবনটা এখান থেকে দেখাচ্ছে। ভবন দেখা যাচ্ছে, আর সামনে ভবন, এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি ভবনটা। জুম কর। আর সামনে রোপওয়ে পরিষেবাটাও দেখিয়ে দিয়েছি, যেটা কোথা থেকে মন্দির ভবন থেকে ভৈরবনাথ যাওয়ার জন্য অনলাইন বুকিং মনে হয় অনলাইনে অগ্রিম করতে হয়। করা যায়। হ্যাঁ, 2 কিলোমিটার এমনি হেঁটেও যাওয়া যায়, আবার ট্রেকিং অনলাইনে বুকিং করার মাধ্যমে যাওয়া যায়। আর এখানে রোপওয়েতে। সুবিধা 1 নম্বর যাকে বলা যায়। এত সুবিধা হয় আমি কোথাও দেখিনি। এটা কিলোমিটার হচ্ছে কত কিলোমিটার? 14 কিলোমিটার নিচের থেকে অপর অব্দি ভবন অব্দি। পুরোটাই কিন্তু আলাদা ভৈরবনাথের জন্য আরো 2 কিলোমিটার এক্সট্রা। এই সামনে দেখছেন, এটা হচ্ছে ভবন। ছিল না বল তখন? এর সামনে আছে স্মার্ট লকার, যেটা কিউআর কোডের মাধ্যমে আপনি লকারে রাখতে পারেন। ভৈরবঘাটি মন্দির এখান থেকে মাত্র 2 কিলোমিটার। ব্যাস, এখান থেকে আপনি মাতা দর্শন নিতে পারবেন। সামনেই আছে, খুবই সামনে। এখান থেকে আর মাত্র 500 মিটার দূরে অবস্থিত। বুঝলো? আর কত দূর? আর কত দূর? এই তো আর মেশিনে আর 500 মিটার, এই তো লাইন শুরু একদম এখানে। সামনে। এখানে লাইন শুরু। এরপর আমরা এরপরে দর্শন বা দর্শন মা ব্যাগ বৈষ্ণব দেবীর দর্শন করে ব্যাগ আর সব মোবাইল লোকালে, ডিজি এবং লোকাল। ইলেকট্রনিক ডিভাইস যতগুলো আছে, বেল্ট, সবগুলো এবার ডিজি লোকারে আমরা দিয়ে দেবো। তারপরে আবার মাতা দর্শন করে আবার ফিরে আসে করে আবার ব্লকে কন্টিনিউ করবো। ততক্ষণ জন্য কিছুক্ষণ জয় মাতা জয় মাতা দি। এখান থেকে আপনাদের ব্যাগ থেকে সব নিয়ে নেবে। এখানে আছে লাস্ট চেকিং। এরপর আপনাকে ব্যাগ, বেল্ট, ইলেকট্রনিক ডিভাইস সব এখানে জমা করে দর্শন করতে হবে। আমরা এখানে সব কিছু জমা করে দর্শন করতে যাচ্ছি চেকিং করার পর। এখানে আছে লকার রুম। এই লকারে আপনি নিজের ব্যাগ, জিনিসপত্র রাখতে পারেন। এদিকে এই যে বুঝলো, জয় মাতা দি। জয় মাতা দি। এখানে সামনে লোকাল ফোন, বেল্ট আর যে কোনো জিনিস আছে সেখানে সব এখানের মধ্যে রেখে দিতে হবে। আমরা এখানে রেখে দিয়েছি এই লোকারের মধ্যে। আর একটা জিনিস ভালো আছে, এখানে পাসওয়ার্ড সিস্টেম করা আছে। সব সিস্টেম করা আছে। এই স্মার্ট লকের সামনে আছি আমরা, এখন স্মার্ট লকের সামনে আছি। এখানে এই যাত্রা কার্ড দিয়ে 50 টাকায় 3 ঘন্টা আপনার পার হেড পার্সনে 50 টাকা 3 ঘন্টার জন্য আপনার স্মার্ট লকারে জিনিসপত্র রেখে দেবে। তারাই প্রসেসিং করে দিচ্ছে, তারাই আপনাকে 50 টাকার বিনিময়ে 3 ঘন্টার জন্য জিনিসপত্র, ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল সব কিছু রেখে দেবে। 3 ঘন্টা পর আবার কিন্তু চার্জ অ্যাপ্লিকেবল বটে। আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেল। আর এতক্ষণ ধরে যে পরিশ্রমটা করলাম, এখন যে করে সফল হইল। আর এখন কিন্তু শরীরের মধ্যে কোনো রকম ক্লান্তি ভাব নেই, সব দূর হয়ে গেছে মাতাজির দর্শন করার পর। এখন এই তো আমাদের লকারে জিনিসপত্র নেওয়ার পর তারপর আমরা কোথায় যাবো? কাল ভৈরব মন্দির দর্শন করতে যাবো। যে এখান থেকে নাকি 2 কিলোমিটার আছে না? হ্যাঁ, এখান থেকে ওইখান থেকে 2 কিলোমিটার ছিল, এখান থেকে 3 কিলোমিটার হবে, যেহেতু আমরা লকার রুমটা অনেক দূরে রেখেছি। খুব ভালো লাগলো। এখানে মাতা সরস্বতী, মাতা বৈষ্ণব দেবী আর মাতা কালী 3টি রূপে বিরাজমান আছে। দর্শন দেখে খুবই ভালো লাগলো, বলে মানে প্রকাশ করা যাবে না। কেমন লাগলো? দারুণ দারুণ, একদম মন থেকে এত সুন্দরভাবে আনন্দ পাচ্ছি না। এরপর যে 14 কিলোমিটার যে আমরা পায়ে
পায়ে হেঁটে আসছি সেটা আমাদের এখানে সার্থক হয়ে গেছে। ভালো যায় বললে জয় মাতা দি। দর্শন করে কেমন লাগলো? দর্শন করে ভালো লাগলো আমাদের, আসলে কোনো অসুবিধা হয় নাই, মেঘলা ছিল সকাল দিয়ে হ্যাঁ ক্লিয়ার আছে, ভালো আমাদের দর্শনও হয়েছে। জয় মাতাজি। জয় মাতা। আর মাত্র 500 মিটার এখান থেকে আমরা ভৈরব বাবার দর্শনে যাচ্ছি। মাতা বৈষ্ণবদেবীর দর্শন হয়ে গেল, এরপর ভৈরব বাবার দর্শন করবো, তারপরে আমরা নিচে নামবো। এখন টাইম হচ্ছে প্রায় 5টা। যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাবা ভৈরবনাথের মন্দির। বলা হয় নাকি মাতা বৈষ্ণবদেবী দর্শন করার পর ভৈরব বাবার দর্শন খুবই গুরুত্বপূর্ণ, তাহলে নাকি যাত্রা সম্পূর্ণ হয়। তা আমরা দর্শন হয়ে গেল, ফাইনালি যাত্রা কমপ্লিট হয়ে গেল বৈষ্ণব দেবী ভৈরব বাবার মন্দির। দর্শন করার পর খুবই একটা মানসিক শান্তি পাওয়া যাচ্ছে, যেটা বলে বুঝাতে এতক্ষণ ধরে যেটা পরিশ্রম করছিলাম, এতক্ষণ ধরে ছিলাম যে পায়ে হেঁটে এত কষ্টের মাধ্যমে এলাম, দর্শন করার পর কিন্তু সব কষ্ট দূর হয়ে গেল। আর সামনে পিছন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাল ভৈরবের মন্দির। জয় মাতা দি। এখন টাইম হচ্ছে 10টা। আমরা বানগঙ্গা পৌঁছে গেছি। আমাদের এই বৈষ্ণবদেবী যাত্রায় আজকের মতোই শেষ। সবাইকে শুভরাত্রি। মাতাজি যেমন সবারই মনের ইচ্ছা পূরণ করে, এটাই প্রার্থনা থাকে। আর বাকি খুব একটা ভালো অভিজ্ঞতা হলো এখানে এসে করে। মাতাজি দর্শন করার পর টোটালি মাইন্ডে চেঞ্জ হয়ে গেছে, যতটা ক্লান্ত ছিল সব দূর হয়ে গেছে। একটা আলাদা রকমের ফিল শরীরের মধ্যে করতে পারছি, একটা আলাদা পজিটিভ এনার্জি। RFID কার্ডটা দেওয়া হয়েছিল, এই RFID কার্ডটা এখানে জমা নিয়ে নেবে, আর আমাদের যাত্রা শেষ। ঠিক আছে, সবাইকে শুভরাত্রি। সবাই যেমন সুখে আনন্দে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা। মাতা দি বললে জয় মাতা দি। জয় মাতা দি, শুভরাত্রি সবাইকে। আমাদের যাত্রা এখানে কমপ্লিট। আমাদের আরেকটি খুব সুন্দর যাত্রা। সকাল 8টা থেকে শুরু করেছি, টাইম হচ্ছে রাত 10টা। 10টা, প্রায় 14 ঘন্টা সময় লেগে গেল আমাদের যাত্রাটা। আর নামার সময় আমরা 6টার সময় নামতে শুরু করেছিলাম। 6টা থেকে 10টা, মানে 4 ঘন্টার মতো লাগলো। 4 ঘন্টার মতো। সবাইকে শুভরাত্রি। সবারই মনস্কামনা যেমন জয় মাতা দি পূরণ করে, এটাই প্রার্থনা রইল। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবার যদি নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে যাই, ব্লগের মাধ্যমে কন্টিনিউ করার চেষ্টা করব। আপাতত আজকের মতো আমাদের যাত্রাটা কমপ্লিট। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।